আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। আল্লাহর কাছে চাওয়া, এটা তো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো কার কাছে? কোনো মাজারে গিয়ে বা কোনো পিসাবের হাতে শক্তি আছে, উনি আমারে কিছু করাই দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ঈমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস। কারণ সকল ক্ষমতার মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু তোমার কাছেই চাই, এই যে বলি, আবার আমি মাজারে গিয়ে চাইলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা। আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য খবরদার, আর যা করেন না করেন, খবরদার এই শিরিকের অপরাধ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাহুল্লাহুল জান্নাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে শিরক করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না।